নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পের নাম ভূগোলের কাণ্ড। ভূগোল ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। না, ভূগোল মানে আমাদের পাঠ্য বইয়ের সেই বিষয়টা নয়। ওর আসল নাম ছিল ভূগোলচন্দ্র। কিন্তু বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবাই ওকে ভূগোল বলেই ডাকত। আর নামের মতোই তার স্বভাব, পৃথিবীর সব কিছু জানার অদম্য ইচ্ছা। গ্রামের যে কোনো ঘটনা, কারো বাড়িতে নতুন কিছু এলে বা কোনো আজব কাণ্ড ঘটলে ভূগোল সবার আগে সেখানে হাজির হতো। ভূগোলের 100 প্রশ্ন। একদিন গ্রামের মোড়ের চায়ের দোকানে ভূগোল এসে হাজির। হরিচরণ কাকু চায়ের কেটলিটা উঁচু করে ধোঁয়া ছাড়ছিলেন। ভূগোল বললেন, কাকু, এই ধোঁয়া কোথায় যাচ্ছে? কাকু বলল, আকাশে যাচ্ছে। ভূগোল বললে, তারপর? কাকু বলে, তারপর আবার মেঘ হয়ে আসবে। তো ভূগোল বলে, তারপর বৃষ্টি হয়ে পড়বে। তখন ভূগোল বলে, তাহলে কি চায়ের ধোঁয়া আবার বৃষ্টির ফোঁটা হয়ে আমাদের মাথায় পড়বে? হরিচরণ কাকু তীব্র বিরক্ত হয়ে বললেন, ওই ভূগোল, বেশি মাথা ঘামাস না, যা এক কাপ চা খেয়ে বাড়ি যা। ভূগোলের জ্যোতিষ চর্চা। একদিন ভূগোল শুনল গ্রামের পাশের বটগাছের নিচে এক জ্যোতিষী বসেছে। ভূগোল এক ছুটে সেখানে গেল। গুরুজি, আমি কি হতে পারি? জ্যোতিষী এক চোখ বন্ধ করে বললেন, বাছা, তোর কপালে রাজজটক। তুই একদিন অনেক বড় হবি, কিন্তু কিসের রাজা হব সে তো সময়ই বলে দেবে। ভূগোল একটু ভেবে বলল, তাহলে কি আমি গ্রামের মোড়ের চায়ের দোকানের রাজা হতে পারি? জ্যোতিষী হতবাক, এরকম প্রশ্ন জীবনে শোনেননি। তিনি হাল ছেড়ে দিয়ে হেসে বললেন, তা হতে পারে বাবা, দেখো। মোষের পিঠে ভূগোলের সওয়ারি। ভূগোলের বন্ধুরা মিলে ওকে একদিন ধোঁকা দিল। বলল, ভূগোল, জানিস আমাদের গ্রামের সবচেয়ে বড় মোষ কালোর পিঠে উঠে যদি কেউ জোরে চল রে ভাই বলে, তাহলে সে সরাসরি শহরে পৌঁছে যাবে। ভূগোল ভাবল, এতদিন যদি কেউ এটা আবিষ্কার করে থাকে, তাহলে আমি জানব না কেন? পরের দিন সকালে মোষের পিঠে উঠে ভূগোল চিৎকার দিল, চল রে ভাই। মোষটি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ লেজ উঁচিয়ে এমন দৌড় দিল যে ভূগোল এক লাফে খালের জলে গিয়ে পড়ল। বন্ধুরা হেসে গড়িয়ে পড়ল, আর ভূগোল উঠতে উঠতে বলল, বুঝেছি, শহরে যেতে হলে খাল পার হতে হয়, এটা আমার ভুল ছিল। ভূগোলের বিজ্ঞান গবেষণা। একদিন ভূগোল সিদ্ধান্ত নিল যে ও উড়তে শিখবে। ও দেখেছে পাখিরা উড়তে পারে, কিন্তু মানুষ পারে না। তাহলে নিশ্চয়ই কোথাও একটা গরমিল আছে। ভূগোল 2 হাতের সাথে কলাগাছের বড় পাতাগুলো বেঁধে উঠোনে দাঁড়ালো। তারপর লাফ দিল। 5 সেকেন্ডের মধ্যে দেখা গেল ভূগোল মাটিতে শুয়ে কাতরাচ্ছে। ঠাকুমা এসে বললেন, ভূগোল, এবার কি হলো? আমি উঠতে পারলাম না, পাখিরা ওড়ার আগে ডানা ঝাঁপায়, তুই সেটা করেছিলি? ভূগোল হতভম্ব, তাই তো, এই তথ্য আমার মাথায় আসেনি। এই ঘটনার পর ভূগোল যখন যা দেখে সেটার পেছনের কারণ খোঁজার চেষ্টা করে। একদিন ভূগোল মাঠের পাশে বসেছিল। দেখল একটি গরু গাছের নিচে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। কিছুক্ষণ পর গরুটির মাথার উপর নারকেল পড়ল। ভূগোল চেঁচিয়ে বলল, ইউরেকা! নিউটন যেমন আপেল পড়ে মহাকর্ষ আবিষ্কার করেছিলেন, আমি তেমনি গরুর মাথায় নারকেল পড়ে আবিষ্কার করলাম যে নারকেল গরুর চেয়ে শক্ত। এই কথা শুনে গোটা গ্রাম হেসে কুটি কুটি। শেষ কথা, ভূগোলের কৌতূহল এবং দুঃসাহসিক অভিযান থামল না। সে কখনো গাছের ডালে উঠে গ্রহ নক্ষত্র দেখতে চায়, কখনো হাঁসের সাথে সাঁতার কাটতে গিয়ে ডুব দেয়, কখনো বাকুচোর সাথে লাফিয়ে ওঠার প্রতিযোগিতা করে। গ্রামের মানুষ এখন আর রাগ করে না, বরং বলে, ভূগোল আছে বলেই আমাদের গ্রামের জীবন এত মজার।